হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ডাব্লিউবিপির এক্সাম কিন্তু আর খুব বেশি বাকি নেই, তাই তোমরা এখন থেকে কিন্তু পড়াশোনাটা অনেক বাড়িয়ে দেবে। আর রিজনিং এর প্র্যাকটিস সেট গুলো আমি যেগুলো করাবো সেগুলো কিন্তু অবশ্যই প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, কারণ খুব ইম্পর্টেন্ট প্রবলেম গুলোই কিন্তু আমি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি খুব ভালো করে আমার প্র্যাকটিস সেট গুলো তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাও, প্রতিটা প্রবলেম আশা করছি এই লজিক দিয়েই তোমরা পাবে। তাহলে আসো দেখে নেই আজকের ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। রাজু সমান WF/OZ, সীতা সমান XNYF হলে মনু সমান কি হবে বের করতে হবে। তোমরা এইরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করো, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নাও, লিখে নিয়ে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে এসছে তার লজিক বের করো। এখানেও সেম লজিকেই আসবে, ওই লজিকেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করো। কিন্তু অত সময় কিন্তু দেওয়া যাবে না, কারণ তোমাদের সময় খুব কম। চেষ্টা করতে হবে এক একটা রিজনিং এর প্রবলেম যেন 30 সেকেন্ডেই সলভ হয়ে যায়। তাহলে কিভাবে করবে, তুমি একটু অপশনের দিকে তাকাবে, যেভাবে বলছি সেভাবে করবে। অপশনের দিকে তাকাও, ফার্স্ট অ্যালফাবেট গুলো দেখো, RUSI। তাহলে প্রতিটা অ্যালফাবেট কিন্তু তোমার ডিফারেন্ট। তাহলে তুমি যদি ফার্স্ট অ্যালফাবেটটা বের করতে পারো, ওখান থেকেই কিন্তু বলতে পারবে কোনটা অ্যান্সার হবে। তোমাকে টাইম সেভ করতে হবে, গতানুগতিক পদ্ধতিতে করলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তাহলে কিভাবে করছি একটু লক্ষ্য করো। আর এর প্লেস ভ্যালু কত তোমাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, ডাব্লিউ এর প্লেস ভ্যালু 23, এস এর প্লেস ভ্যালু 19, এক্স এর প্লেস ভ্যালু কত, এক্স এর প্লেস ভ্যালু হচ্ছে 24। এবার তুমি 18 থেকে 23টা কি করে আসছে দেখো। 18 থেকে 23 কত যোগ করতে হচ্ছে, 18 সঙ্গে যদি 5 যোগ করে দাও তাহলে 23 হয়ে যায়। 19 থেকে 24, 19-এর সঙ্গে 5 যোগ করলে 24 হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এম এর প্লেস ভ্যালু কত 13, 13 এর সঙ্গে 5 যোগ করো, 5 আর 3 8, 18, 18 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, আর এর প্লেস ভ্যালু। ব্যাস শুধু এইটা বের করবে, এবার দেখবে আর কোন অপশনটা ফার্স্টে আছে সেটাই তোমার অ্যান্সার হবে। দেখো ফার্স্টে যেটা আছে অর্থাৎ অপশন এ তে, সেখানেই প্রথমে আর দিয়ে শুরু, এটাই তোমার 100% কারেক্ট হবে। আর কিচ্ছু দেখার দরকার নেই। যারা প্রতিটা অ্যালফাবেট বের করতে যাবে তারা শুধু শুধু বোকার মতো কাজ করবে, একদম করবে না তোমরা। 2 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এখানে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তুমি নাম্বার গুলো দেখো পরপর ইনক্রিজ করছে, কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে তোমাদেরকে বের করতে হবে, না হলে কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। যখন যখন ইনক্রিজিং সিরিজ দেখবে, প্রতিটা সংখ্যা থেকে পরের সংখ্যাটা কিভাবে ইনক্রিজ করছে তার একটা লজিক কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আসো দেখি, 15 থেকে 16 1 ইনক্রিজ করছে, 16 থেকে 20 4 ইনক্রিজ করছে, 20 থেকে 47 27 ইনক্রিজ করছে, 47 থেকে 303 কত ইনক্রিজ করছে বিয়োগ করে দেখো। 7 আর 6 13, 4 আর 5 9, আর এখানে থাকবে 2, 256 ইনক্রিজ করছে। এবার এই সংখ্যাগুলো কি পদ্ধতিতে ইনক্রিজ করছে তার কি কোনো লজিক তোমার মাথায় আসছে। 1 1 থেকে 4, 4 থেকে 27, 27 থেকে 256। আচ্ছা এভাবে তো ভাবা যেতে পারে, এটাকে আমি লিখতেই পারি 1 মানে 1 টু দি পাওয়ার 1, 4 কে কি লিখতে পারো 2 টু দি পাওয়ার 2, 27 কে কি লিখতে পারো 3 টু দি পাওয়ার 3, আর 256 কে কি 4 টু দি পাওয়ার 4 লেখা যায়। দেখো 4 4 16, 16 কে 4 দিয়ে গুণ করে 64, 64 কে আবার 4 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 256 হয়। তাহলে এভাবে লেখা যাবে, বোঝা যাচ্ছে কিভাবে লজিকটা সেট হচ্ছে। তাহলে এরপরে কত ইনক্রিজ করবে, এরপরে হবে 5 টু দি পাওয়ার 5। এখানেও যেমন সংখ্যাটা এক এক করে ইনক্রিজ করছে, মাথায় পাওয়ারটাও কিন্তু এক এক করে ইনক্রিজ করছে। এইভাবে কিন্তু লজিকটা তোমাদের ডেভেলপ করতে হবে। তাহলে এবার দেখো কি হয়, 5 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25 কে 5 দিয়ে গুণ করলে 125, 125 কে 5 দিয়ে গুণ করলে 625, 4টে 5 হলো, আরো একটা 5 আছে, গুণ 5 করো এবার কত হয়। 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, 3125। যারা এই অ্যান্সারটা করে দিয়ে আসবে তারা কিন্তু ভুল করবে, তার কারণ তোমার এই সংখ্যাটা ইনক্রিজ করবে, এটা কিন্তু কখনোই অ্যান্সার নয়। অনেকেই ভুল করে, তাই তোমাদেরকে বললাম। আর অপশানেও কিন্তু তাই 3125 দিয়েছি। কি করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে অবশ্যই 303 যোগ করার পরে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। 303 যোগ করো, কত হবে 5 আর 3 8, 2 3 আর 1 4, 3, 3 4 2 8 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো,
3428, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। মিসিং নাম্বারের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? তুমি দেখে বুঝতে পারছো তোমাদের রো ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে। তার কারণ ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা যথেষ্ট বড়, এই ছোট দুটো সংখ্যা থেকে কোনো লজিক লাগিয়ে এই সংখ্যাটা আনতে হবে। সেকেন্ড রো এর ক্ষেত্রেও সেম লজিকে 144 আসবে এই ছোট দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে। থার্ড রো এর ক্ষেত্রেও সেম লজিকে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে কিভাবে করবে? এখানে 16, এখানে 19, এখানে কিন্তু যথেষ্ট বড় সংখ্যা। তাহলে যখন অনেক বড় সংখ্যা দেখতে পাবে, অবশ্যই তোমার এখানে গুণের ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, সেটা দেখা মাত্র বুঝতে হবে। কিউব হলে যথেষ্ট বড় হয়ে যাবে, তাই কিউবের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করবো না, আগে গুণের ফর্মুলা দেখবো, না হলে তখন স্কোয়ারের দিকে যাব। তাহলে আসো করে নেই। 16 আর 19, 16কে আগে 19 দিয়ে গুণ করে দেখো কত হয়। 19 6 114, 114 4 হাতে 11, 19 কে 19, 19 আর 11 যোগ করলে হয়ে যায় 30, 304। তোমার এখানে কত আছে? 295। তাহলে 304 থেকে 295 পেতে হলে কি করতে হবে? একমাত্র পদ্ধতি, যদি এখান থেকে 9 বিয়োগ করো তাহলে তোমার 295 হয়। সেম লজিকে সেকেন্ড রো এর 144টা আসে নাকি দেখে নিতে হবে। তাহলে আগে গুণ করে নাও। 17 গুণ 9, 17 9 কত বলো? তোমাকে গুণগুলো মনে রাখতে হবে, যদি তোমরা গুণ করে দেখতে চাও শুধু শুধু তোমাদের সময় নষ্ট হবে। 17 9 153। তুমি এখানে যেমন 9 বিয়োগ করেছিলে, এখানেও 9 বিয়োগ করো, কত হয়? 144। তাহলে দেখো তোমার কিন্তু মিডিলের নাম্বারটা চলে এলো। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। প্রথমে গুণ করতে হবে। 26 গুণ 16, 16 6 96, 96 এর 6 হাতে 9 থাকলো, 16 দুগুণে 32, 32 আর 9 যোগ করলে হয়ে যাবে 41। কত বিয়োগ করতে হবে? 9 বিয়োগ করতে হবে। 9 বিয়োগ করো, কত হয়? 9 7 16, এখানে 0 আর এখানে 4, 407 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। এই টাইপের প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস না করা থাকলে এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আটকে যাবে। তাই কোডিং ডিকোডিং থেকে কিন্তু প্রবলেমগুলো আমি বেশি করাচ্ছি। তাহলে আসো দেখে নেই কিভাবে করবে। বিভিন্ন প্রবলেম বিভিন্ন রকম লজিকে তোমার সলভ হবে। এবার তোমাদের কাজ হবে অ্যালফাবেটগুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তুমি প্লেস ভ্যালু লিখে নাও, আগে প্লেস ভ্যালু লিখে নাও, ঝটপট লিখে নেবে। বি এর প্লেস ভ্যালু 4, ই 5, এ 1, টি 20, এইচ 8, আই এর প্লেস ভ্যালু 9, জেড 26, এখানেও 26, এখানে 16, এল 12। এবার করসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে আসছে একটু লক্ষ্য করো। আমি বেশি লক্ষ্য করবো না, এবার আমি অপশনের দিকে তাকাবো। ফার্স্ট অ্যালফাবেটটা দেখো, দুটোর ক্ষেত্রে সেম আছে, আবার বাকি দুটোর ক্ষেত্রে সেম আছে। তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা আমি বের করে দেখি কি লজিকে আসছে। ডি থেকে আই, 4 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 4 এর সঙ্গে যদি তুমি 5 যোগ করো তাহলেই 9 হয়। তাহলে এখানে এল এর প্লেস ভ্যালুটা লিখে নাও। এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, 12 এর সঙ্গে 5 যোগ করো, কত হয়? 12 আর 5 17। এবার 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 17 হচ্ছে কিউ এর প্লেস ভ্যালু। তাহলে বাকি যে অপশন গুলোয় কিউ নেই ফার্স্ট অ্যালফাবেট, সেগুলো কেটে দেবে। এটা জি আছে, কেটে দাও, এটারও জি আছে, কেটে দাও। তাহলে এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার হবে, সেটা বোঝা যাচ্ছে। তুমি যখন ফার্স্ট অ্যালফাবেটটা পেয়ে গেলে তুমি লাস্ট অ্যালফাবেটের দিকে তাকাবে। তোমার কিন্তু পর পর দেখবে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো মিল থাকে জেনারেলি, শেষের দিকে গিয়ে অমিল পাও, ওখান থেকে বের করাটা সহজ। তাই লাস্ট অ্যালফাবেট দেখো, এখানে এ আর এখানে আই, তাহলে লাস্ট অ্যালফাবেটটা আমি বের করবো। বের করলেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এই যে প্লেস ভ্যালু 8, এখান থেকে কত গেছে? 12, তাহলে +4 করতে হয়েছে। তাহলে একই রকম ভাবে ই এর প্লেস ভ্যালু লিখে নেবে 5, তার সঙ্গে +4 করবে, কত হবে? 9, 9 কার প্লেস ভ্যালু? আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9। এবার দেখো কোন অপশন লাস্টে আই আছে, দেখো এটার অপশনের লাস্টে আই আছে। এটাই তোমার 100% কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, শুধু শুধু প্রতিটা অ্যালফাবেট বের করতে যাবে না, অযথা সময় নষ্ট হবে। যখন এরকম অ্যালফাবেট সিরিজ দেখতে পাবে, তোমাদের পদ্ধতি কিন্তু একটাই, কি? কতগুলো অ্যালফাবেট আছে এখানে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা কাউন্ট করে নেওয়া। করে নেওয়া আগে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা তোমার এখানে অ্যালফাবেট। এবার 15কে ফ্যাক্টর করতে হবে। কি কি ভাবে করতে পারো? 3 গুণ 5 অথবা 5 গুণ 3। আমি প্রথমে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখবো। 1 2 3, 1 2 3। এখান থেকে দেখো কিছু বোঝা যাচ্ছে কিনা? লাস্টে এম আছে, লাস্টে এম আছে, ঠিক আছে।
তাহলে এরপরে দেখো 1 2 3, দেখো এখানে এন কিন্তু এই দুটোতে আবার এম, তাহলে তিনটে করে অ্যালফাবেটে 5টা সিরিজ বানালে তোমার এখানে হবে না, সেটা তুমি দুটো তিনটে বানালেই বুঝতে পারবে। এরপরে 5টা করে অ্যালফাবেটে 3টে সিরিজ বানাবো, ওইভাবে হয়নি যখন এইভাবে অবশ্যই হবে, হতেই হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার সিমেট্রি দেখে করব, এটা যদি 1 নম্বর হয় এটার 1 নম্বর, এটার 1 নম্বর, তাহলে এর 1 নম্বর এম, এখানেও এম, তাহলে এখানে অবশ্যই তোমার এম হবে। এখানে 2, এটা 2, এটা 2, এখানে এন, এখানে 2 ব্ল্যাঙ্ক, এন বসিয়ে দাও, দেখো এখানে এন 2 নম্বরেই আছে। এটা 3, এখানে 3, এটা 3, 3 নম্বর এম আছে, এখানে এম বসিয়ে দাও, এখানেও এম বসিয়ে দাও। আর ফাঁকা আছে কোথায়? 5th নম্বর প্লেসটায়, এখানে 5th পজিশন ফাঁকা, এখানে ফাঁকা, এখানে এন, তাহলে এখানে এন বসাও, এখানে এন বসাও, তোমার অ্যান্সার কমপ্লিট। এবার কি হলো তোমার অ্যান্সারটা একটু লিখে নাও, এম এন এন এম এন এম। দেখো কোথায় আছে, প্রথমে এম এন এন খোঁজো, এম এন এন এটাই নেই, হবে না, এম এন এন এটাও নেই, হবে না, এম এন এন এটাও নেই, হবে না, এটাতেই দেখো এম এন এন, তারপরে এম এন এম, এম এন এম, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। কি করে করবে, তুমি আগে এই ফিগারটা নিয়ে ভাবো, কোনটা আমি এখানে ড্র করে আলাদা আলাদা করে দেখাচ্ছি, নাহলে বুঝতে সমস্যা হবে। এই যে এই ফিগারটা, এই ফিগারটা আমি এখানে যদি এরকম ড্র করি, কতগুলো ত্রিভুজ আছে আগে কাউন্ট করে নিতে হয়, 1 2 3 4, যেখানে শেষ হলো সেটাকে 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যায় এখানে 8টা ত্রিভুজ আছে, তাহলে এই পোর্শনটায় তোমার 8টা ত্রিভুজ আছে, লিখে নাও। এরপরে এরপরে তুমি এই রকম ভাবে ক্যালকুলেশন করবে, দেখো এইটা দেখো ভালো করে, এইটা 1, এই পোর্শনটা 2, আর এই পোর্শনটা হচ্ছে 3, তাহলে 8-এর সঙ্গে 3 যোগ করো। আর কোথায় আছে লক্ষ্য করো, আরো আছে, দেখো অন্য কালি দিয়ে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই পোর্শনটা, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে কত হলো, আরো 2 যোগ করো। আর কোথায় আছে লক্ষ্য করো, 8 আর 3 11 আর 2 13, আরো ত্রিভুজ আছে, দেখো এই যে সব থেকে বড়, এই যে এইটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, মানে আরো 2 যোগ করে দাও। আর কোথায় আছে, আর আছে এই ত্রিভুজটা, তুমি ধরনি এখনো, এই ত্রিভুজটা, এই একটা। আর কোথায় আছে, আচ্ছা এই ত্রিভুজটা তো এখনো ধরনি, দেখো এই যে দেখো এই ত্রিভুজটা, এইটা এইটা এইটা, তাহলে আরো দুটো পেয়ে গেলে, এই বড়টা লাস্ট পোর্শন, এই বড়টা আর এই ত্রিভুজটা, তাহলে আরো 2 যোগ করে দাও। তাহলে কটা ত্রিভুজ হলো দেখো, 8 আর 3 11, 2 13, 2 15 আর 2 17টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। মিসিং নাম্বার থেকে প্রবলেমটা দেওয়া আছে, এখানে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। আমরা জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করি, প্রথমে রো ওয়াইজ দেখি, ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন সংখ্যাটা বড় দেখো, এই সংখ্যাটা। সেকেন্ড রো এর ক্ষেত্রে কোনটা বড় হবে তুমি বুঝতে পারছো না, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে আমি একই লাইনে পেলেও সেকেন্ড রো এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু 11 থেকে বড়, তাহলে বলতে পারছি না যে 11টা বড় হবে। একই লাইনে যখন পাবো না, তাহলে এইভাবে আমার অ্যাপ্রোচ করাটা ঠিক নয়। কলাম ওয়াইজ দেখবো এবার, ফার্স্ট কলামের ক্ষেত্রে কোন সংখ্যাটা বড়, এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড়, তাহলে এটা কি আমি একই লাইনে পাচ্ছি না, এভাবে আমার ভাবলে হবে না। তখন কি করব, তখন আমি চেষ্টা করব এই দুটো সংখ্যা থেকে, বড় দুটো সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আনা যায় কিনা তার কোনো লজিক বের করার। একই রকম ভাবে 18 আর 22 থেকে 12টা আনার চেষ্টা করব, কারণ দেখো মাঝখানেই কিন্তু ছোট সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে ওই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। কিভাবে করবে, 21 আর 41 যথেষ্ট বড় বড় সংখ্যা থেকে তুলনামূলক একটা ছোট সংখ্যা কি করে আসতে পারে, একমাত্র বিয়োগ বা ভাগের কোনো ফর্মুলা ছাড়া কোনো সংখ্যাই এত ছোট আসতে পারবে না। তাহলে কি করে করবে, 41 থেকে যদি 21 বিয়োগ করো 20 হয়, আবার 20 থেকে 6 কি করে আসবে, হবে না। তুমি অনেক ভাবে চেষ্টা করতে পারো কিন্তু সহজে লজিক খুঁজে পাবে না। কিভাবে করছি একটু খেয়াল করো,
21-এ যে ডিজিট দুটো আছে তাদের গুণফল বের করো, কত হবে 2। আবার 41-এ যে ডিজিট দুটো আছে তাদের গুণফল বের করো, কত হবে 4। এদের যদি যোগফল বের করো তবেই 6 হয়, যেটা তোমার এখানে আছে। থার্ড রো এর ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লাই করো। 18-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 8 হবে। 22-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে হয় 4। এবার এদের যোগফল হয়ে যাবে 12, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 36-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 3 6 18, আর 11-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 1 1 1, এদের যোগফল কত হয়ে যাবে 19। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। এই প্রবলেমটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম গুলো যখনই থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নেই। আর আর এর প্লেস ভ্যালু কত বলো, আর এর প্লেস ভ্যালু 18, এর প্লেস ভ্যালু 1, আই এর প্লেস ভ্যালু 9, এল 12, ডাব্লিউ 23, এ 1, ওয়াই 25। এবার এই যে অ্যালফাবেট গুলো লেখা আছে সেই অ্যালফাবেট গুলো এর নিচে নিচে একটু লিখে দাও, তাহলে তোমাদের করতে অনেক সুবিধা হবে। তুমি যদি এখান থেকে দাগ টেনে টেনে কি করে অ্যালফাবেট গুলো আসছে বের করতে যাও অনেকটা হেজি হয়ে যেতে পারে। তাই এক কাজ করবে, পুরো এর নিচে নিচে অ্যালফাবেট গুলো লিখে দেবে, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আসো দেখে নেই। এইচ ওয়াই কিউ এন সি ওয়াই এ, এইচ ওয়াই কিউ এন সি ওয়াই এ, প্লেস ভ্যালু গুলো লেখো, দেখো কি হয়। প্লেস ভ্যালু এইচ এর প্লেস ভ্যালু 8, ওয়াই হচ্ছে 25, কিউ 17, এন 14, সি 3, ওয়াই 25, এ 1। 18 থেকে 8 হচ্ছে, প্রথমে একটা দেখো বিয়োগ করতে হচ্ছে, তারপর একটা যোগ করতে হচ্ছে 24, তারপরে 9 এর সঙ্গে 8 যোগ করলে 17 হয়, 12-র সঙ্গে 2 যোগ করলে 14 হয়। আমি কিন্তু নির্দিষ্ট কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না। তুমি একটু ভালো করে সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো, লক্ষ্য করলেই কিন্তু তোমার লজিকটা বেরিয়ে আসবে। কেন বলছি দেখো, এখানে 18 আর এখানে 8 যদি যোগ করে দাও কত হয় বলো, 18 আর 8 যোগ করলে হয়ে যায় 26। এখানে 1 আর 25 যোগ করলে 26, 9 আর 17 যোগ করলে 26, 12 আর 14 যোগ করলে 26, 23 আর 3 যোগ করলে 26, 1 আর 25 যোগ করলে 26, 25 আর 1 যোগ করলে 26। তাহলে তোমার লজিকটা কি, এখানে অ্যালফাবেট গুলোর যে প্লেস ভ্যালু তার সঙ্গে যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে সেই করসপন্ডিং অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু যোগ করলে তোমার যোগফলটা 26 হবে। এইখানে কিন্তু এই লজিকটা দিয়েই তোমার সলভ করতে হবে। তাহলে আসো দেখে নেই, স্টেশনের আগে প্লেস ভ্যালু গুলো লিখে নেই, ওখান থেকে আমি বুঝতে পেরে যাব আমার কি অ্যান্সারটা আসবে। এস এর প্লেস ভ্যালু কত বলো, এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, টি এ 20, এ 1, টি 20, আই 9, ও 15, এন হচ্ছে 14। এবার বলো 19-এর সঙ্গে কত যোগ করলে 26 হয়। 19-এর সঙ্গে যদি 7 যোগ করো তাহলেই তোমার 26 হয়। 20-র সঙ্গে 6 যোগ করলে 26, 1-এর সঙ্গে 25 যোগ করলে 26, 20-র সঙ্গে 6 যোগ করলে 26, 9-এর সঙ্গে 17 যোগ করলে 26। আমি আর লিখবো না, এখান থেকে আশা করছি বেরিয়ে আসবে, কারণ আর কতগুলো লিখতে হবে, বেশি লেখার দরকার নেই। প্রথমে একটা দুটো, খুব বেশি হলে 3টে লিখলেই আশা করছি তোমার বেরিয়ে যাবে অ্যান্সারটা। এবার বলো 7 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, জি। এবার আমি দেখবো অপশনের দিকে, জি কোন কোন অপশনে আছে লক্ষ্য করো, এটাই জি আছে, এটাই জি আছে, এটাই জি আছে, তাহলে এটা তুমি কেটে দাও। 6 আছে, 6 হচ্ছে এফ এর প্লেস ভ্যালু, এফ কোথায় আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তারপরে দেখো 25, ওয়াই এর প্লেস ভ্যালু, ওয়াই কোনটায় কোনটায় আছে, এটাই নেই, কেটে দাও। ওয়াই এটাই আছে, এটাই আছে। তারপরে 6 আবার এফ এর ভ্যালু, এবার ওয়াই এর পরে এফ, এখানে এফ আছে, এখানে এফ আছে। তারপরে 17 কার প্লেস ভ্যালু, কিউ এর প্লেস ভ্যালু, কিউ কোথায় আছে দেখো, এখানে কিউ আছে, এখানে জি আছে, তাহলে এটা তুমি কেটে দেবে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। আমি কিন্তু কোডিং ডিকোডিং এর অনেক টাইপের প্রবলেম তোমাদের করাচ্ছি, কারণ বিভিন্ন টাইপের প্রবলেম কিন্তু কোডিং ডিকোডিং এ হয়। তাই এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে কি লজিকের প্রতিটা প্রবলেম আমি সলভ করাচ্ছি। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। তুমি প্রতিটা সংখ্যাকে যদি লক্ষ্য করো দেখতে পাবে সংখ্যাগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে।
তাহলে কতটা করে ইনক্রিজ করছে ওটা বের করলে ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা একটু দেখতে হবে। তাহলে আসো দেখে নিই। 7 থেকে 8 1 ইনক্রিজ করছে, 8 থেকে 16 8 ইনক্রিজ করছে, 16 থেকে 43 6 আর 7 13 1 আর 2 3 27 ইনক্রিজ করছে, 43 থেকে 107 3 আর 4 7 4 আর 6 10 64 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে তোমাকে বের করতে হবে। তুমি যে সংখ্যাগুলো ইনক্রিজ করছে সেগুলোকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে এই সংখ্যাটা 1 এর কিউব, এই সংখ্যাটা 2 এর কিউব, এই সংখ্যাটা 3 এর কিউব, এই সংখ্যাটা 4 এর কিউব। তাহলে প্রতিটা সংখ্যার কিউব আকারে ইনক্রিজ করছে, পরপর সংখ্যাগুলো আসছে। এরপরে কি হবে 5 এর কিউব অর্থাৎ 125 ইনক্রিজ করবে। 107 এর সঙ্গে তুমি যদি 125 যোগ করে দাও তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে 7 5 12 2 হাতে 1 2 আর 1 3 1 1 2 232 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে কিভাবে করবে, সবার প্রথমে ডিকে এলএইচ থেকে জিপিএস কিউ কিভাবে এসছে তার লজিকটা তোমাকে ডেভেলপ করতে হবে। আগে এইটার নিচে আমি এটা লিখে নেবো, লিখে নাও। লিখে নিলে কিন্তু তোমার করতে অনেক সুবিধা হবে। এরপরে প্লেস ভ্যালু গুলো লিখে নেবে। ডি এর প্লেস ভ্যালু 4, কে 11, এল 12, এইচ 8, আর এখানে জি এর প্লেস ভ্যালু 7, পি এর প্লেস ভ্যালু 16, এস এর প্লেস ভ্যালু 19, কিউ এর প্লেস ভ্যালু 17। 4 থেকে 7 হয়েছে, 3 যোগ করতে হয়েছে। 11 থেকে কত হয়েছে 16, 5 যোগ করতে হয়েছে। 12 থেকে 19 7 যোগ, 8 থেকে 17 9 যোগ। তাহলে কিভাবে আসছে সংখ্যাগুলো 3 5 7 9 এইভাবে পরপর যোগ করতে হচ্ছে। তাহলে এখানেও কিন্তু তুমি সেম লজিকেই পাবে। আগে প্লেস ভ্যালুগুলো লিখে নাও। এফ হচ্ছে 6, আর 18, এল 12, পি 16। সবার প্রথমে কত যোগ করব 3 যোগ করব। 6 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 9। 9 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9। এবার দেখবো অপশনের দিকে কোনটা কোনটা আই আছে। দেখো এখানে আই আছে, এখানে আই আছে, তাহলে এই দুটো তুমি সিম্পল কেটে দেবে। এবার আর পর পর বের করবো না। দেখো এখানেও ডাব্লু, এখানেও ডাব্লু, বের করার দরকার নেই। থার্ড পজিশনে এস, এখানে আর, তাহলে থার্ড পজিশনটা বের করলেই তোমার বেরিয়ে যাবে কি অ্যান্সারটা হবে। তাহলে এখানে 3 যোগ, এখানে 5 যোগ, এখানে কত যোগ হবে 7 যোগ। 12 আর 7 যোগ করলে কত হবে 19, আর 19 হচ্ছে এস এর প্লেস ভ্যালু। এস কোথায় আছে দেখো, এটা এস আছে, এটা আর আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে তোমাদেরকে টাইম সেভ করতে হবে, প্রতিটা অ্যালফাবেট বের করার কোনো প্রয়োজন নেই। 5 নম্বর প্রবলেমটা তোমার নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 14 থেকে 112 যে লজিকে আসবে, 18 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার সেই লজিকেই আসবে। 14 থেকে 112 কি করে আসে, একদম সোজা পদ্ধতি, যদি 14 কে 8 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 112 হয়ে যায়। একই রকম ভাবে 18 কে 8 দিয়ে গুণ করে দেখো কি হয়, 8 আসতে 64, 4 হাতে 6, 8 কে 8, 8 আর 6 14, 144। কিন্তু অপশানে কি তোমার 144 আছে, নেই। তখন কি করবে, তুমি কিন্তু সংখ্যাটা স্কোয়ার করে কোনো লজিক বের করতে পারবে না, কারণ 14 স্কোয়ার করলে কত হয় 196। ওখান থেকে কি করে তুমি 112 নিয়ে আসবে, পারবে না আনতে। কিভাবে করছি লক্ষ্য করো, এই যে 8, এই 8টাকে আমি অন্য রকম ভাবে আনার চেষ্টা করব। কিভাবে করব, এই 8টাকে তুমি এইভাবে নিয়ে আসো, 14 কে 2 দিয়ে প্রথমে ভাগ করো, কত হবে 7। এবার এই 7 এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 8 হয়, যেটা এখানে তুমি লিখেছো। সেম লজিকে তাহলে এখানে কি আসবে, 18 কে আগে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে হয়ে যাবে 9, 9 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 10। তাহলে 18 কে এই 10 দিয়ে গুণ করলে তোমার কিন্তু অ্যান্সারটা আসা উচিত। 18 কে 10 দিয়ে গুণ করলে কত হবে 180 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, তোমার অ্যান্সারটা আছে নাকি দেখো। দেখো অপশন সি তে তোমার 180 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করছি। ডাইসের এইরকম একটা ফিগার তোমাকে দেওয়া আছে, কি চেয়েছে তোমার অ্যান্সারটা, অপোজিট অফ এ, এর বিপরীতে কে আছে। আমার যদি আগের ভিডিওগুলো কেউ দেখে থাকো তারা কিন্তু দেখা মাত্রই বলে দেবে এর অপোজিটে কি হবে, ভাবতেও হবে না, 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। আমি আর একবার বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যখন এই টাইপের ফিগার থাকবে তোমাদের অপোজিট গুলো বের করার নিয়ম, তুমি এখানে 1 নম্বর নাম দেবে 1 2 3, 3 কোথায় শেষ হচ্ছে ডি এ, তাহলে সি এর অপোজিটে হবে ডি। আবার এখানে 1 নম্বর নাম দেবে 1 2 3, 3 কোথায় শেষ হচ্ছে ইতে, তাহলে এর অপোজিটে হবে তোমার ই। বাকি যে দুটো থাকলো এফ এর অপোজিটে হবে
জি। এইভাবেই কিন্তু তোমাদের অপোজিট গুলো বের করতে হয়। তাহলে এর অপোজিট বলেছে, এর অপোজিটে কি থাকবে? ই। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইরকম ভাবে দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। এখানে মিসিং নাম্বার থেকে প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে করবে? জেনারেলি আমরা কিভাবে অ্যাপ্রোচ করি? প্রথমে এই দিকের যে তিনটে নাম্বার আছে সেগুলোকে যোগ করে দেখবো কত হয়। দেখো 10 আর 8 18, 18 আর 6 যোগ করলে হয়ে যাবে 24। তাহলে এদিকেও যোগফল সেম যদি আসে তাহলে ওটা আমার একটা লজিক হতে পারে। তাহলে আসো দেখে নেই, 12 আর 5 17, 17 সঙ্গে কত যোগ করলে 24 হয়? 17 সঙ্গে যদি 7 যোগ করো তাহলে 24 হয়। কিন্তু অপশানে কি তোমার 7 আছে? নেই। তাহলে এভাবে যখন হচ্ছে না তখন কি করতে হবে? তোমাকে কোনো স্কোয়ার বা গুণ বা কিউব এইভাবে কিছু ভাবতে হবে। আমি এই যে দুটো সংখ্যা আছে 6 আর 8, এদের স্কোয়ার করে দেখি কি হয়। 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে হয় 36, 8 এর স্কোয়ার করলে হয় 64। বাট এদের যদি যোগফল বের করি কত হবে? 100 হবে। আর এখানে যে সংখ্যাটা আছে তারও স্কোয়ার বের করলে কিন্তু তোমার 100 হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি এই সংখ্যাটার স্কোয়ার আকারে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা আমার চেষ্টা করি। আসো প্রথমে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, যোগফল কত হবে? 169। 169 কে কত স্কোয়ার লেখা যায়? 169 কে লেখা যায় 13 স্কোয়ার। তাহলে এখানে কত হওয়া উচিত? 13 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, ফাইন্ড হুইচ ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ডাইস। তোমাকে 4টে ফিগার দিয়ে দিয়েছে, কোনটা স্ট্যান্ডার্ড ডাইস সেটা তোমাকে বের করতে হবে। এবার স্ট্যান্ডার্ড ডাইস জিনিসটা কি তুমি যদি না জানো তাহলে বের করতে পারবে না। স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে এটাই, যদি যে ফেসগুলো তোমার দেখা যাচ্ছে তাদের যোগফল 7 না হয় তাহলেই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে কিরকম ব্যাপারটা একটু দেখে নাও। এখানে 5 আর এখানে 2, দেখো 5 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 5 আর 2 যোগ করলে তোমার 7 হয়ে যায়। তাহলে এটা তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে না। এখানে 6 আর 1 যোগ করলে কি হয়? 7 হয়। তাহলে এটাও তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে না। এখানে 4 আর 3 যোগ করলে 7 হয়ে যায়, তাহলে এটাও স্ট্যান্ডার্ড ডাইস হবে না। তাহলে এখানে দেখো 6 আর 2 যোগ করলে 8 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়। তাহলে এখানে কিন্তু কোনো যোগফল তুমি 7 পাচ্ছ না। যেগুলো 7 পাবে সেগুলো স্ট্যান্ডার্ড ডাইস কিন্তু হবে না। যেখানে যোগফলগুলো 7 পাবে না সেটাই কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে। এই জিনিসটা অনেকে জানে না বলে এই অ্যান্সারটা করতে পারে না। তাই ভালো করে খেয়াল রাখো স্ট্যান্ডার্ড ডাইসটা কাকে বলে, তাহলে তোমরা অনায়াসেই সলভ করতে পারবে এবং অ্যান্সার করে দিয়ে আসবে কত নম্বর অপশন। কোডিং ডিকোডিং থেকে প্রবলেমটা দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম থাকলে তোমাদের প্রথম কাজ হচ্ছে প্লেস ভ্যালু গুলো লিখে নেওয়া, আর ওগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। বি এর প্লেস ভ্যালু 2, এ এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 18, কে এর প্লেস ভ্যালু 11, এফ এর প্লেস ভ্যালু 6, এক্স 24, ডাব্লিউ 23, আই 9। তাহলে কিভাবে এসছে করসপন্ডিং অ্যালফাবেট গুলো একটু দেখে নিতে হবে। আমি একটু অপশনের দিকে তাকাই, দেখো ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু সবারই ডাব্লিউ আছে, তাহলে ফার্স্ট অ্যালফাবেট বের করারই দরকার নেই। আমি একবারে সেকেন্ড অ্যালফাবেটটাই চলে যাব। এখানে 1 আছে, 1 থেকে কত হয়েছে? 24 হয়েছে। তুমি কি যোগ করতে যাবে? একবারে নয়, একদম যোগ করতে যাবে না। তুমি 1 থেকে 24, তার মানে যদি এখান থেকে -3 করে দাও তাহলেই তো তোমার 24 হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে আসো, টি এর প্লেস ভ্যালু কত? 20। তাহলে এখান থেকে যদি -3 করে দাও কত হয়? 17। বা 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? কিউ এর প্লেস ভ্যালু 17। এবার দেখো সেকেন্ড অপশনে কার কার কিউ আছে। সেকেন্ড অপশনে শুধু এটারই কিউ আছে, আর কোথাও নেই। সেকেন্ড অ্যালফাবেটটা এইটারই শুধু কিউ আছে, আর একটারও নেই। এখানেই কিন্তু তুমি কারেক্ট অ্যান্সার রাইট করে দিয়ে আসবে, 100% কারেক্ট অ্যান্সার হবে, আর একটাও দেখার দরকার নেই। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। কিভাবে টাইমটা সেভ করতে হয় এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, আর এভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। কখনোই পুরোটা বের করে শুধু সময় নষ্ট করবে না। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। কি করে করবে? সবার প্রথম কি কাজ? প্রতিটা অ্যালফাবেট কাউন্ট করা উইথ ব্ল্যাঙ্ক স্পেস কতগুলো আছে আগে দেখে নিতে হবে। আসো দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 16টাকে ফ্যাক্টর করতে হয়। জেনারেলি আমাদের 4 × 4 এই আকারে ফ্যাক্টর করলেই বেরিয়ে যায়। আমি প্রথমে ওভাবেই করে দেখবো,
না হলে তখন অন্যরকম ভাবে চেষ্টা করব। তাহলে আসো করে দেখি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তুমি কিন্তু প্রথম প্রথম নাম্বারিং করে করে করবে, তারপরে যখন শিখে যাবে ডাইরেক্ট করবে। তুমি দেখো এরও ফার্স্ট পজিশনে এম, এখানেও এম, এখানেও এম, তাহলে এখানেও এম হওয়া উচিত, বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এন আছে, তাহলে এগুলোতে তুমি এন বসিয়ে দেবে। থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে ও বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানেও বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানেও বসাও। ফোর্থ পজিশনে পি, এখানে পি বসিয়ে দাও, এখানে পি আছে, এখানে পি আছে, ব্যাস তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু সিমেট্রি দেখে তোমাদের করতে হবে, দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে কোনটা তোমাদের অ্যান্সার হবে। কি হলো দেখে নাও, এন ও এন পি কোথায় আছে আগে দেখে নাও। এন ও এন পি এখানেও আছে, এন ও এন পি এখানেও আছে, এন ও এন পি এটা নেই, হবে না, এন ও এন পি এখানে নেই, হবে না। তারপরে এন ও এম ও, এন ও এম ও নেই, এটা হলো না, এন ও এম ও, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু দ্রুততার সঙ্গে তোমরা সলভ করবে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা তোমাদের দিয়েছে, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে তুমি চেষ্টা করবে 11 থেকে 56 যে লজিকে আসছে সেই লজিকেই যেন 7 থেকে 34 আসে, ওই লজিকেই 13 থেকে কোশ্চেন মার্কটা তোমার বেরোবে। 11 থেকে 56 কি করে আসে, 11কে 5 দিয়ে গুণ করব, 11 5 55, তার সঙ্গে 1 যোগ করলেই 56 চলে আসে। তাহলে 7 থেকে 34, 7কে 5 দিয়ে গুণ করব, 7 5 35, এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যায় 36, কিন্তু তোমার এখানে কত আছে 34, তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে যদি 36 থাকতো তাহলে ইজি তুমি বের করতে পারতে। তাহলে অন্য কোনো লজিকে ভাবো, যখন ডাইরেক্ট হচ্ছে না সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিউব নিয়ে ভাববো, তাতেও না হলে আমি অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাববো। তুমি কিন্তু 11 স্কোয়ার করলে কত পাও 121, ওখান থেকে কি সহজে 56 আনতে পারবে? পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে, তুমি কি এখান থেকে এটা আনতে পারো? পারবে, একটাই পদ্ধতি, 56 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই 11 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 34 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই তোমার 7 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এখানে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি করে বের করবে? এবার তোমাকে অপশন থেকে অ্যান্সারটা বের করতে হবে। তুমি অপশন দেখবে, যে অপশনের ডিজিট দুটোর যোগফল 13 হবে সেটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে নাও। অপশন এতে কি আছে 7 আর 6, তাদের যদি যোগফল বের করো 13 হয়ে যায়, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর দেখারই দরকার নেই। পরের গুলো তোমরা ঘরে করবে যখন একবার মিলিয়ে নিতে পারো, একবার চেক করে নাও। 5 আর 4 যোগ করলে 9, 13 হচ্ছে না, 8 4 12 এটা হচ্ছে না, 6 আর 2 8 এটা হচ্ছে না। এইভাবেই কিন্তু তোমরা অ্যান্সার বের করবে, খুব তাড়াতাড়ি করতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। এই প্রবলেমটাও তোমাদের মিসিং নাম্বার থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবিপি বা কেপি এর, তারা কিন্তু এতদিনে জেনে গেছো যে এই রকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে তোমাদের কলাম ওয়াইজ ভাবতে হবে, তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তোমার কি টার্গেট থাকবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার একটা লজিক বের করার। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 15 আছে, 4 আছে, এখান থেকে তুমি কত আনবে 44 আনবে। 15কে যদি 4 দিয়ে গুণ করো, 15 4 60, 60 থেকে যদি 44 আনতে যাও ওখান থেকে 16 বিয়োগ করতে হবে, কিন্তু 16টা কি করে পাবে? তাহলে এভাবে করো দেখি, 15 আছে আর 4 আছে, 15 থেকে আগে 4 বিয়োগ করে দাও, কত হয় 11। এবার 11কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 44 আসে। সেম লজিকে থার্ড কলামে 60টা আনার চেষ্টা করো, প্রথমে 21 থেকে 6টা বিয়োগ করো, 21 থেকে 6 বিয়োগ করলে কত হবে 15। এবার 15কে যদি 4 দিয়ে গুণ করো তোমার 60 হয়ে যায়। দেখো তোমার লজিকটা সেট হয়ে গেছে, এখানেও 4 দিয়ে গুণ করেছো, এখানেও 4 দিয়ে গুণ করেছো, তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। এখানে কি করবে, প্রথমে x ধরে নেবে। তাহলে তুমি ইকুয়েশনটাকে ডেভেলপ করে নাও এইভাবে, x - 7 ইন্টু 4 সমান কত হবে 68। চারটে দিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x - 7 সমান 68/4 কত হয় দেখো, 4 1 4, 4 7 28 17। তাহলে x সমান কি হবে, 7টে দিকে বিয়োগ আছে ওদিকে গেলে যোগ হয়ে যাবে, 17 আর 7 যোগ করলে হয়ে যাবে 24। তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি দেখতে পাচ্ছ নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে,
যখন এরকম ইনক্রিজিং সিরিজ দেখতে পাবে, তোমাদের প্রথম কাজ হবে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার জন্য একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নেই ডিফারেন্সটা বের করে কত ডিফারেন্সে নাম্বারগুলো ইনক্রিজ করছে। 8 থেকে 10 2 ইনক্রিজ করছে, 10 থেকে 24 14 ইনক্রিজ করছে, 24 থেকে 58 4 আর 4 8 2 আর 3 5, 58 থেকে 120 8 আর 2 10 5 আর 6 11 62 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো এখানে কত ইনক্রিজ করবে? বুঝতে পারবে না। তাহলে কি করবে? তুমি আবার একবার এই নাম্বারগুলো ডিফারেন্স বের করো। এই পদ্ধতিটাকে বলা হয় চেন রুল। মানে তুমি এখানে চেন রুল অ্যাপ্লাই করে দেখো ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। 2 থেকে 14 12 ইনক্রিজ করছে, 14 থেকে 34 20 ইনক্রিজ করছে, 34 থেকে 62 4 আর 8 12 3 আর 2 5 28 ইনক্রিজ করছে। তাহলে এখানেও কিছু ইনক্রিজ করবে। 12 আছে, 20 আছে, 28 আছে। আবার তুমি দেখবে নাম্বারগুলো কত ইনক্রিজ করছে। 12 থেকে 20 8 ইনক্রিজ করছে, 20 থেকে 28 8 ইনক্রিজ করছে। তাহলে এবার দেখো একই নাম্বার কিন্তু ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? এটাও কিন্তু তোমার 8 ইনক্রিজ করবে। এবার নিচ থেকে তোমাকে স্টেপ বাই স্টেপ উপরে উঠলেই এখানের সংখ্যাটা তুমি পেয়ে যাবে। ওই সংখ্যাটার সঙ্গে 120 যোগ করলেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা চলে আসবে। তাহলে কি হবে? 28 এর সঙ্গে 8 যোগ করো, কত হয়? 28 আর 8 36। তাহলে এখানে 36 হবে। এখানে কি হবে? 36 এর সঙ্গে 62 যোগ করলে এখানে সংখ্যাটা পেয়ে যাবে। কত হয়? 6 আর 2 8 6 আর 3 9 98। এবার 120 এর সঙ্গে তুমি 98 যোগ করলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। কত হবে? 218 হবে। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 218 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবেও কিন্তু তোমাদের সলভ করতে হয়। তাই চেন রুলটাও তোমাদের মাথায় রাখতে হবে। চেন রুলও কিন্তু তোমাদের পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হতে পারে। লেটার সিরিজের যখন তোমরা প্রবলেম দেখতে পাবে, তোমাদের প্রথম কাজ হয় কি? কতগুলো লেটার আছে তোমার গুনে নেওয়া। তাহলে আসো গুনে নেই। অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত গুনতে হবে। গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা তোমার এখানে অ্যালফাবেট আছে। মানে 18কে ফ্যাক্টর করতে হবে। জেনারেলি কি কিভাবে হতে পারে? জেনারেলি 3 গুণ 6 অথবা 6 গুণ 3, এই দু রকমের যে কোনো একরকম ভাবে কিন্তু তোমার আসা উচিত। ওখান থেকে তুমি সিমেট্রি দেখে করবে। তাহলে আগে 3 গুণ 6 অর্থাৎ 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি কি সিমেট্রি আমার পাওয়া যায়। 1 2 3 1 2 3 দুটো বানিয়েই তুমি আগে লক্ষ্য করবে ফার্স্ট পজিশনে কি আছে। দেখো ফার্স্ট পজিশনে আছেন এখানে ফার্স্ট পজিশনে ডি, সিমেট্রি পাচ্ছ না। থার্ড পজিশনে আছে জি, থার্ড পজিশনে আছে কিউ, সিমেট্রি কি পাচ্ছ? পাচ্ছ না। তাহলে এইভাবে তোমার বানালে হবে না। এবার 6 গুণ 3 অর্থাৎ 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখো ওখান থেকে সিমেট্রি পাওয়া যায় কিনা। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আমি দেখে নেবো একবার সিমেট্রিটা। ফার্স্ট প্লেস এখানে ব্ল্যাঙ্ক, সেকেন্ড প্লেসে পি, এখানেও সেকেন্ড প্লেসে পি, থার্ড প্লেসে জি, থার্ড প্লেসে জি। তাহলে সিমেট্রি পাওয়া যাচ্ছে। এবার তুমি যে যে প্লেস গুলোয় ফাঁকা আছে অন্য যেটার ফিল আপ আছে সেটা নিয়ে এসে ওখানে বসিয়ে দেবে। তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। এখানে কত নম্বর পজিশন? দেখো 5 নম্বর পজিশন ব্ল্যাঙ্ক। 5 নম্বর পজিশনে কি আছে? ওয়াই, এখানে ওয়াই বসিয়ে দাও। এখানে 1 নম্বর ব্ল্যাঙ্ক, 1 নম্বর কি আছে? এন, এন বসিয়ে দাও। এখানে 4 নম্বর ব্ল্যাঙ্ক, 4 নম্বর কি আছে? ডি, ডি বসিয়ে দাও। হয়ে গেল। আর এখানে 1 নম্বরে ব্ল্যাঙ্ক, 1 নম্বরে এন আছে, এন বসাও। 3 নম্বর ব্ল্যাঙ্ক, 3 নম্বরে জি আছে, জি বসিয়ে দাও। তাহলে কি অ্যান্সার হলো? ওয়াই এন ডি এন জি। কত নম্বর অপশনে আছে দেখো? ওয়াই এন ডি এন জি, ওয়াই এন ডি এন জি আছে তোমার অপশন সি তে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইরকম প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা একটু ভালো করে তোমরা দেখে নাও, কারণ এই টাইপের প্রবলেম অনেকের কিন্তু আটকে যায়, কিভাবে করবে বুঝতে পারে না। আমার ভিডিওটা যদি একবার দেখো, একবার একবার দেখলে এই টাইপের প্রবলেম কোনোদিনও আটকাবে না। যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার মনে থাকবে। কিভাবে বলছি শুধু একবার ভালো করে শুনে নাও। দেখো কি আছে? স্প্রেড রেড কার্পেট সমান 247, ডাস্ট 1 কার্পেট সমান 236, 1 রেড কার্পেট সমান 234।
তোমাকে কি বলেছে, স্প্রেড সমান কি হবে বের করতে বলেছে। স্প্রেডটা কোথায় আছে কোন সেন্টেন্সে সেটা আগে তুমি বের করো। দেখো এখানে তোমার স্প্রেড আছে, বা স্প্রেডের সঙ্গে কি কি আছে, রেড আছে আর কার্পেট আছে। এই সেন্টেন্সটার বাঁদিকে যেমন মিল আছে, রেড আর কার্পেট, এখানে রেড এখানে রেড, এখানে কার্পেট এখানে কার্পেট, তাহলে একই রকম ভাবে ডান দিকে দেখতে হবে কোন কোন সংখ্যা দুটো একই আছে। দেখো এখানে 2 2 আর 4 4, এই সংখ্যাগুলো আমার একই আছে। এবার কোনটা রেডের কোড আর কোনটা কার্পেটের কোড সেটা কিন্তু তুমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারছো না। যদি তোমাকে সেটা ক্লিয়ারলি বলতে হয় সেটার জন্য তোমাকে এটা কাজে লাগাতে হবে। কিন্তু তোমাকে কি চেয়েছে, তোমাকে চেয়েছে স্প্রেডের কি কোড হবে, স্প্রেড সমান কি হবে বের করতে বলেছে। তাহলে তোমার তো আর দরকার নেই রেডের কোড কি আর কার্পেটের কোড কি বের করার, শুধু স্প্রেডের কোডটা তাহলে কি হবে, স্প্রেডের কোডটা হবে 7। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তাও তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা বুঝবে যে কোনটা রেডের কোড আর কোনটা কার্পেটের কোড। তাহলে আসো একটু দেখে নিই। দেখো এই সেন্টেন্সটায় এখানে বাঁদিকে কি মিল আছে, বাঁদিকে হচ্ছে এখানে কার্পেট আছে এখানে কার্পেট আছে। তাহলে ডান দিকে দেখবো কোন সংখ্যা দুটোর মিল আছে। দেখো ডান দিকে মিল আছে এখানে 2 আর এখানে 2, তাহলে কার্পেটের কোড কত 2, এটা তোমার এখান থেকে পরিষ্কার একদম। আর কি, তাহলে বাকি যেটা থাকলো, দেখো এখানে যে রেড ছিল, এই যে রেড আমি ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, এখানে রেডের কোড কি হবে, কারণ এই দুটোর বাঁদিকে মিল। কার্পেটের কোড তুমি পেয়ে গেছো কত 2, তাহলে এটা তোমার কার্পেটের কোড। তাহলে বাঁদিকে রেড আর রেড মিল হলে ডান দিকেও মিল হবে সংখ্যায়। কি আছে, এই যে 4 আর এইখানে 4, তাহলে অবশিষ্ট তোমার কি থাকলো 7 থাকলো। তাই স্প্রেডের কোড আমি 7 বললাম, এই দুটো সেন্টেন্স থেকেই ডাইরেক্ট। শুধু প্রতিটা কি করে আসছে সেটা তোমাদেরকে ইলাবোরেটলি বললাম, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। যাদের কাউন্টিং ফিগার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু এটা কতগুলো ত্রিভুজ আছে কখনোই খুঁজে বের করতে পারবে না। প্রতিটা ত্রিভুজ আলাদা আলাদা করে এঁকে তোমাদের দেখাবো, তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে আমি কিভাবে সলভ করছি প্রবলেমটা। তাহলে আসো দেখে নেই। সবার প্রথমে আমি এই ত্রিভুজটাকে নেব, এই ত্রিভুজটা ভালো করে দেখো আমি কোনটা বলছি। এই ত্রিভুজটা কটা ত্রিভুজ আছে, এখানে নাম্বারিং করবে 1, এখানে নাম্বারিং করবে 2, যে নাম্বার হলো সেইগুলোকে যোগ করে দিলেই বেরিয়ে যাবে। এখানে 3টে ত্রিভুজ আছে, কিরকম ভাবে আসছে সেটাও একটু বলে দিচ্ছি। এই একটা দুটো আর বড়টা একটা 3টে। তাহলে এই টাইপের ফিগার যেখানেই থাকবে তোমার 3টে করে ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে একটা আছে, এই যে দেখাচ্ছি এবার দেখে নাও, এই যে এটার জন্য কটা ত্রিভুজ 3টে। আবার এই যে বড় ত্রিভুজটা দেখো, এই যে বড়টা আর মাঝামাঝি একটা দাগ চলে গেছে, এটার জন্য 3টে। তারপর এই যে ত্রিভুজ, এই যে এটা মাঝখানে বরাবর দাগ আছে, এটার জন্য 3টে। আবার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা মাঝ বরাবর দাগ আছে, এটার জন্য 3টে। আর কি কোথাও আছে তুমি দেখতে পাচ্ছ, 3 3 6 3 9 3 12, আর কোথায় আছে ভালো করে খেয়াল করো 12। এবার দেখো এই ত্রিভুজটা, এটা তুমি নাওনি, এই যে এটা মাঝ বরাবর দাগ ছিল, 12 আর 3 15। সব ত্রিভুজগুলো তোমার কি ধরা হয়েছে, এখনো কিন্তু সব ত্রিভুজগুলো তোমার নেওয়া হয়নি, আরো ত্রিভুজ বাকি আছে। কোথায় আছে লক্ষ্য করো, এই যে এই ত্রিভুজটা তুমি এখনো নাওনি, এই ত্রিভুজটা, এটা কিন্তু কোনো ত্রিভুজের অন্তর্গত নয়, মানে যে ত্রিভুজগুলো তুমি ধরে 3টে করে ত্রিভুজ পেয়েছো তাদের একটার অন্তর্গত নয়। তাহলে +1। আবার এদিকেও সেম, এটা তুমি ধরনি এখনো, এইটা, তাহলে আবার +1। আর কিন্তু যতই চেষ্টা করো খোঁজার আর খুঁজে পাবে না ত্রিভুজ। তাহলে কতগুলো ত্রিভুজ হচ্ছে তুমি গুনে নাও এবার, 1 2 3 4 5, 5 3 15, 15 1 16 আর 1 17। এটাই 17টা ত্রিভুজ আছে। অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি কনসেপ্ট দিয়ে এটাকে সলভ করলাম। যখন তুমি দেখতে পাবে একটা অনেক বড় সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট সংখ্যা হচ্ছে, তোমাকে বুঝতেই হবে যে এর ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। আর তুমি কিছু ভাববে না, একদম ডিজিট গুলো নিয়েই তোমাকে বের করতে হবে। 7 2 আর 9, এই 3টে ডিজিট থেকে কিভাবে 23 আসে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। কি করে হতে পারে, তুমি যদি যোগ করো
7 আর 2 9, 9 আর 9 18, কিন্তু কত আছে 23, হবে না। তাহলে এখানে যদি এর স্কোয়ার করে দাও তাহলে 7 আর 4 11, 11 আর 9, তাহলে কিভাবে করবে? যোগ করে আসছে না, গুণ করলে তো অনেক বড় হয়ে যাবে। 7 দুগুণে 14, 14 9 কত হয়? 14 9 হয়ে যায় তোমার 126। তাহলে ওখান থেকে 23 কি করে আসবে? তাহলে আর কিভাবে হতে পারে? 7 2 আর 9 থেকে 23টা বানানোর চেষ্টা করো, তোমরা চেষ্টা করো সকলেই। যদি করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 7 2 9, তুমি 7কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে কত হয়? 14। এবার এই 9টাকে যোগ করে দাও, তাহলেই তোমার 23 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 2কে 1 দিয়ে গুণ করে দাও, 2 1 কে 2। এবার এই 6টাকে যোগ করে দাও, 6 আর 2 8, তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 8 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবেও কিন্তু তোমাদের লজিকটা অ্যাপ্লাই করতে হবে, তাই ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক গুলো অ্যাপ্লাই করছি। মিসিং নাম্বারের এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে? তুমি দেখতে পাচ্ছ 3টে করে সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা ফিগারে, আর নিচের সংখ্যাগুলো কিন্তু বড় দেওয়া আছে। তাহলে তোমাদের টার্গেট কি থাকবে? এই ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা কি করে আসছে তার একটা লজিক বের করে। তাহলে আসো দেখে নেই কি করে আসে। 18 আছে, 19 আছে, আমি আগে যোগ করেই দেখি কি হয়। 18 আর 19 যোগ করলে কত হয়? 9 8 17 7 হাতে 1, 1 1 2 আর 1 3, 37। তোমার এখানে কত আনতে হবে? 35। 37 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 35 চলে আসে। এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 43 আসে নাকি দেখবো। প্রথমে 22 আর 24 যোগ করে দাও, 22 আর 24 যোগ করলে কত হবে? 4 আর 2 6, 2 আর 2 4। এখানে কত আনতে হবে? 43। কিন্তু 46 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তোমার কত হবে? 44। কত আনতে হবে? 43। তাহলে তুমি এখানে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করলেই 43 হয়। তাহলে লজিকটা কি হবে? দুটো সংখ্যা যোগ করবে, তারপরে এক এক করে বাড়িয়ে যাবে, অর্থাৎ যে বিয়োগটা করবে এক এক করে বাড়িয়ে যাবে। এখানে 2 বিয়োগ করেছো, এখানে 3 বিয়োগ করেছো, এরপরেরটা অবশ্যই 4 বিয়োগ করতে হবে। এই লজিকটাই তোমাদের ধরতে হবে, যদি না ধরতে পারো অঙ্কটা কিন্তু তোমরা সলভ করতে পারবে না। 26 আর 27 যোগ করো, 7 আর 6 13, 3 হাতে 1, 2 আর 2 4 আর 1 5। কত বিয়োগ হবে বলেছি? 2 বিয়োগ 3 বিয়োগ, এখানে 4 বিয়োগ করবে, 49 তোমার অ্যান্সার হবে। 100% কারেক্ট অ্যান্সার অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। 2 আর 4 থেকে তোমাকে 20 বানাতে হবে। কি করে বানাবে? তুমি যদি যোগ করো 4 আর 2 6, 6কে 3 দিয়ে গুণ করলে 18, 18 সঙ্গে 2 যোগ করলে 20। এইভাবে জেনারেলি তোমাদের ভাবতে হবে। 9 আর 3 যোগ করলে 9 আর 3 12, 12কে 3 দিয়ে গুণ করলে 36। তাহলে ওখান থেকে তুমি সহজে 90 আনতে পারবে না, তাহলে এই লজিকে তোমার বেরোবে না। তোমরা কি কিভাবে অ্যাপ্রোচ করতে পারো সেটা আগে শিখে নিতে হবে। এটা যেভাবে পাচ্ছ সেই লজিকেই যদি এখানের সংখ্যাটা আসতো তাহলে ওই লজিকটাই তোমার এখানে সেট হতো। তাহলে এটা তোমার হচ্ছে না যখন, তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। তুমি গুণ করে দেখো, 2কে 4 দিয়ে গুণ করলে 2 4 8, 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 সঙ্গে 4 যোগ করলে 20 হয়। তাহলে এখানে 9কে 3 দিয়ে গুণ করলে 27, 27কে 2 দিয়ে গুণ করলে 54, 54 সঙ্গে 4 যোগ করলে 58। কিন্তু তোমার এখানে কত আছে? 90। যখন ডাইরেক্ট মেথড তুমি অ্যাপ্লাই করতে পারছো না তখন অবশ্যই সংখ্যাটার স্কোয়ার বা কিউব এইভাবে তোমাদের ভাবতে হবে। মানে পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে যাচ্ছি, তোমরা শুধু খেয়াল রাখো। 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে 4, 4 এর স্কোয়ার করলে হয় 16, এই দুটোর যোগফল করলেই তোমাদের 20 চলে আসে। সেম লজিকে 90 আসে নাকি দেখে নাও। 3 এর স্কোয়ার করলে 9, 9 এর স্কোয়ার করলে 81, 81 আর 9 যোগ করলে 90 চলে আসে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটা ইজি বেরিয়ে যাবে। 1 এর স্কোয়ার করলে 1, 7 এর স্কোয়ার করলে 49, এদের যোগফল 50 হবে। কত নম্বর অপশনে আছে? দেখো অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি আমার আগের প্র্যাকটিস সেট গুলো করিয়েছিলাম, একটা ওয়ার্ডের কি প্লেস ভ্যালু হবে সেটা তোমাকে বের করতে বলেছিল, কিন্তু এটাই দেখো পুরো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, হিউম্যান আর ব্যাড। তার মানে এখানে প্রতিটা ওয়ার্ডের কোডটা তোমাকে বের করতে হবে, না হলে কিন্তু বের করতে পারবে না এই সেন্টেন্সটার কোড কি হবে। হিউম্যান আর ব্যাড আগে কোথায় আছে সেটা আগে লক্ষ্য করে নিয়ে আসো। হিউম্যান, এখানে আছে হিউম্যান, হিউম্যান আর এখানে আছে আর, আর ব্যাড কোথায় আছে? এখানে আছে ব্যাড, এখানেও ব্যাড আছে, এখানেও ব্যাড আছে, এখানে আর, এখানে আর, এখানে আর। তাহলে তিনটেতে কি কমন আছে সেটা আগে দেখে নিয়ে আসো, তাহলে আমি আর এর কোডটা পেয়ে যাব।
এখানে আর এখানে আর এখানে আর, তাহলে এদিকে কি মিল আছে দেখবো, তিনটের মধ্যে কি মিল আছে আগে দেখে নাও। আমি একটু সার্কেল করে দিচ্ছি, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তিনটেতেই আর, তাহলে এদিকে ডান দিকের কোন তিনটে কোড মিল আছে, দেখো এখানেও পিও আছে, এখানেও পিও আছে, এখানেও পিও আছে, তাহলে আর এর কোডটা তোমার পিও হবে, এটুকু তোমার ক্লিয়ার। এবার হিউম্যান, হিউম্যান কোথায় আছে, হিউম্যান এখানেই আছে, আর কোথাও নেই। এবার ইউ কোথায় আছে, এখানে ইউ আছে আর এখানে ইউ আছে, তাহলে এই দুটোর ডান দিকে কি মিল আছে দেখো, ডান দিকে আছে ওয়াইও, ওয়াইও নেই, এলো এলো, দেখো এলো, এখানেও এলো আছে, এখানেও এলো আছে, তাহলে ইউ এর কোড তুমি পেয়ে গেলে এলো। তাহলে হিউম্যানের কোড কি হবে, বাকি যেটা পড়ে আছে, বাকি কি পড়ে আছে আরো, তাহলে হিউম্যানের কোডটা হবে তোমার আরো। এবার ব্যাড, ব্যাড কোথায় আছে, ব্যাড এখানে আছে আর এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এই দুটোর মধ্যে এটা মিল আছে ওয়াইও আর ওয়াইও, তাহলে ব্যাডের কোড কি হবে, ব্যাডের কোড হবে ওয়াইও। ব্যাস তুমি পেয়ে গেলে আরো পিও ওয়াইও। আর কোথায় আছে দেখে নাও, আরো পিও ওয়াইও। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার হয়তো একই অর্ডারে নাও থাকতে পারে, তোমার হয়তো এটা আগে থাকতে পারে, এটা লাস্টে থাকতে পারে, এটা কখনো আগে থাকতে পারে, মানে আরো পিও ওয়াইও থাকলেই কিন্তু সেটা তোমার অ্যান্সার হবে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আরো পিও ওয়াইও এখানে নেই, আরো পিও ওয়াইও এখানে নেই, দেখো আরো পিও ওয়াইও এখানে আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। কোডিং ডিকোডিং থেকে প্রবলেমটা তোমার দেওয়া আছে, এই যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে এর ঠিক নিচে নিচে এই অ্যালফাবেট গুলো আগে লিখে নাও। তুমি প্রথমেই প্লেস ভ্যালু লিখতে যাবে না, যদি সব সময় প্লেস ভ্যালু লিখে হয়ে যায় তাহলে ভালো, কিন্তু সব সময় সেটা হবে না। কেন বলছি সেটা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। তাহলে আগে লিখে নাও ডি এফ ও এস বি ইউ, এন থেকে ডি হয়েছে অনেকটা মাইনাস করতে হবে, ই থেকে এফ হয়েছে এক যোগ করলেই হবে, সি থেকেও আবার অনেকটা বেশি যোগ করতে হবে। তাহলে এখান থেকে কিছু খুঁজে পাচ্ছ নাকি একটু লক্ষ্য করো দেখি, ই থেকে এফ প্লাস ওয়ান করলেই হয়ে যাচ্ছে, আবার দেখো সি থেকে যদি ডি হয় এখানেও প্লাস ওয়ান করলে হয়ে যাবে, এন থেকেও এখানেও প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে। এই তিনটে পেয়ার থেকে দেখো এই তিনটে পেয়ার আসছে নাকি, আর থেকে এস, টি থেকে ইউ, এ থেকে বি, তাহলে প্লাস ওয়ান করে করে এইরকম ভাবে কিন্তু তোমার অ্যালফাবেট গুলো লেখা আছে। এইটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়া গুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, সি থেকে প্রথমে ডি হবে, এ থেকে এখানে বি হবে, আর আর থেকে এস হবে। দেখো এস বিডি কোথায় শুরু আছে, দেখো এস বিডি এটাই নেই, হবে না, এস বিডি এটাই আছে, এস বিডি এটাও আছে, এটাই নেই। এর পরের অ্যালফাবেট গুলো বের করলে তোমার অ্যান্সারটা চলে আসবে, টি থেকে ইউ, ই থেকে এফ, আর পি থেকে কিউ, তাহলে ইউ এফ কিউ। এবার দেখো ইউ এফ কিউ এখানেই আছে, এখানে নেই, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবেও কিন্তু তোমাদের সলভ করতে হবে, শুধু খেয়াল রাখো আমি কি লজিক দিয়ে সলভটা করছি। 4 নম্বর প্রবলেমটা তোমরা স্টার মেরে রাখবে, কারণ সবাই এর অ্যান্সারটা ভুল করে দিয়ে আসে, কোথায় ভুল করে আর কেন ভুল করে সেটাও তোমাদের বলবো। তাহলে আসো দেখে নিই কি দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দা আদার থ্রি, তাহলে তিনটের মধ্যে কোনো না কোনো ভাবে মিল আছে, আর একটা যেটা আলাদা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আসো দেখে নেই, তোমরা দেখে কি করো, তোমরা এফ কনসোনেন্ট, কে কনসোনেন্ট, আই ভাওয়েল, ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট, আইটাকে তোমরা কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসো, কিন্তু পরীক্ষায় শূন্য পাও। কেন পাও সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই লেভেলে এসে কখনোই তোমাদের শুধু ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে সিঙ্গেল অ্যালফাবেট গুলো দেবে না, যে কোনটা কারেক্ট হবে বা কোনটা ডিফারেন্ট হবে সেটা বের করতে কখনোই দেবে না। তোমরা ওই কনসেপ্টে একদম যাবে না যখন সিঙ্গেল অ্যালফাবেট দেওয়া থাকবে। অনেক বড় কখনো অ্যালফাবেট সিরিজ থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে কিন্তু এই কনসেপ্টে একদম হবে না। কি করবে, তুমি এইভাবে ভাববে এফটা করতে কতগুলো স্ট্রেট লাইন লেগেছে, একটা দুটো তিনটে, কেটা করতে একটা দুটো তিনটে, আই করতে একটা দুটো তিনটে, ডাব্লুটা করতে এক দুই তিন চার, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। যারা এটা অ্যান্সার করবে 100% নাম্বার পাবে, আর এটা যারা করবে তারা কিন্তু নাম্বার পাবে না।
5 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, একটা ডাইসের বিভিন্ন ফেসের যে নাম্বারগুলো সেটা তোমাকে বলে দিয়েছে। এবার এই নাম্বারগুলো যদি ফোল্ড করে একটা ডাইস তৈরি করা হয়, এই যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে কোন অপশনটার মতো ডাইসটা দেখতে হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে প্রতিটা নাম্বারের অপোজিটে কি হয় সেটা বের করতে হবে। তুমি কিভাবে বের করবে আমি আগে শিখিয়েছি, আবার একবার বলে দিচ্ছি, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে 1 নম্বর নাম দেবে 1 2 3, 3 কোথায় শেষ হচ্ছে এখানে গিয়ে, অর্থাৎ 2 এ গিয়ে, তাহলে 6-এর অপোজিটে থাকবে 2। আবার এখানে 1 নম্বর নাম দেবে 5-এ 1 2 3, 3 কোথায় শেষ হচ্ছে 3-এ, 5-এর অপোজিটে থাকবে 3, তাহলে 1-এর অপোজিটে বাকি কে থাকলো 4। ব্যাস এইগুলো যখন বের করতে পারলে বাকিটা কিছুই নেই একদম, কারণ যে সংখ্যাটার অপোজিটে যে হয় কখনো কি সেই দুটো ফেস একসঙ্গে দেখা যায়, কখনোই দেখা যায় না। তোমাকে এবার ওইভাবে বের করতে হবে কোনটা তোমার এখানে অ্যান্সার হবে। 6 2, যদি কোনো ডাইসে 6 আর 2 একসঙ্গে দেখা যায় তাহলে সেই ডাইসটা তোমার ফর্ম করা যাবে না এখান থেকে। তাহলে আসো দেখে নিই, দেখো এখানে 6 2 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এই অপশনটা তোমার হবে না। আর কোনোটায় 6 2 আছে নাকি দেখে নাও, এখানে 6 2 নেই, এখানেও 6 2 নেই, এখানেও 6 2 নেই। এরপরে কি 5 3, কোথাও 5 3 একসঙ্গে দেখা যাচ্ছে নাকি দেখো, এখানে নেই, দেখো এখানে 5 3 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এই অপশনটাও তোমার হবে না, এখানে 5 3 নেই। এবার 1 4, এখানে 1 4 দেখা যাচ্ছে না, এখানে 1 4 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এটাও হবে না, একমাত্র এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে ডাইসের প্রবলেমগুলো। 9 থেকে 89 তুমি কি করে বানাবে, 9 স্কোয়ার করে দেবে, 9 স্কোয়ার করলে কত হয় 81। এবার 81-র সঙ্গে যদি 8 যোগ করা হয় তাহলে তো 89 হয়ে যায়। একই রকম ভাবে 8-এর স্কোয়ার করে দেবে, 8-এর স্কোয়ার করলে 64, 64-র সঙ্গে 8 যোগ করলে 72 হবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে কি কোথাও 72 আছে, নেই। তখন কি করবে, তখন অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। তখন এই যে 8টা অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা খেয়াল করতে হবে। 9 স্কোয়ার করে যে সংখ্যাটা পেয়েছো তার ডিজিট দুটোর যদি গুণফল বের করো তাহলেও কিন্তু তোমার 8 হয়। তাহলে এখানে কত যোগ হবে, 8 যোগ হবে না। 8-এর স্কোয়ার করে যা পেয়েছো 64, 64-র যে ডিজিট দুটো আছে তাদের যদি গুণফল বের করো কত হবে, 6 4 24, বা 24 64-র সঙ্গে যোগ করো কত হয়, 4 8 4 8, 6 8 দিয়ে 8, 88। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 88 আছে। এভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে আর বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে কমপ্লিট হয়েছে। আর এরকম আরো প্র্যাকটিস সেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।